জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ভাই শাহ জামান খান তহিনকে, আমাদের মাদারগঞ্জের কৃতি সন্তান, পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, তাকে আমি ধন্যবাদ জানাই। এ কারণে যে সম্ভবত তার উদ্যোগের কারণে, তার প্রচেষ্টার কারণে এই জুনাইল বাজারে এবং কাবের গ্রামে দুইটি শেড আপনার নির্মাণ করা এটা সম্ভবপর হয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ে সম্মানিত কর্মকর্তাবৃন্দ, অন্যান্যরা উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে। আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, ওনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে। আমার বক্তব্য একেবারেই সংক্ষিপ্ত। আমরা কিন্তু অনেককেই উচ্ছেদ করে এই শেড নির্মাণ করেছি। শেড আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এই শেডে আপনার কারা থাকবে কারা থাকবে না, কারা এই শেডের নিচে আপনার ব্যবসা করবে, কারা ব্যবসা করবে না, এটা তো সিদ্ধান্ত নেওয়ার তো কোথাও কিন্তু হয় নাই। মাদারগঞ্জ পৌরসভার মধ্যে দুইটা জায়গা, একটা হচ্ছে জুনাইল বাজারে হয়েছে, আরেকটা কাবের গ্রামে হয়েছে, আর মেনন্দ উপজেলাতে কিন্তু একটা হয়েছে। তহিনের বাড়ি হচ্ছে মাদারগঞ্জ, মাদারগঞ্জে কিন্তু আপনার দুইটা নিয়ে আসছে। তহিনের বাড়ি মাদারগঞ্জ আপনার পৌরসভার মধ্যে, মাদারগঞ্জ পৌরসভার মধ্যে দুইটা নিয়ে আসছে, ঠিক না? কিন্তু কাজটা অনেক বড় কাজ, অনেক সুন্দর কাজ, তাই না? অনেক প্রয়োজনীয় কাজ। সে কারণে আমরা তো সবাই মিলে তহিনকে তো ধন্যবাদ দিতেই পারি, তাই না? তো যাই হোক, এটাকে কিন্তু আপনার পরিচালনা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে সুন্দরভাবে, সুস্থভাবে, যেন এটাকে পরিচালনা করা যায়, রক্ষণাবেক্ষণ করা যায়, যেন আমরা এই শেড নিয়ে কোনো আপনার ফ্যাসাদে আপনার জড়িয়ে না পড়ি। তার জন্য কিন্তু আপনারা সবাই আপনার খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। আমরা চাই যে আমাদের সরকারের পক্ষ থেকে, প্রাণী সম্পদ আপনার অধিদপ্তরের পক্ষ থেকে যে চমৎকার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সৌন্দর্য মহোদয় ওনার নেতৃত্বে একটা কমিটি আপনার কাজ করবে। ওনারাই সিদ্ধান্ত নেবেন যে কারা এই শেডে ব্যবসা করবেন, কাদের ব্যবসা করার আপনার কারা ব্যবসা করার অগ্রাধিকার পাবেন। যাদেরকে উচ্ছেদ করে আমরা শেড নির্মাণ করেছি তাদেরকে কিন্তু এই শেডের নিচে পুনর্বহাল করতে হবে। নাম্বার 1, যারা ব্যবসায়ী তারা ব্যবসা করবে, তো এই শেডের নিচে আমরা মাংস বাজারটা নিয়ে আসবো, আমরা তো একটা ব্রয়লার বাজারটা নিয়ে আসবো, আমরা তো মুরগির ডিমের বাজারটা নিয়ে আসবো, কাঁচা বাজারটা নিয়ে আসবো, দুধের বাজারটা নিয়ে আসবো। তো যারা দুধ বিক্রি করেন, যারা ডিম ব্যবসায়ী, যারা ব্রয়লার ব্যবসায়ী, যারা মাংস ব্যবসায়ী, যারা অন্যান্য কাঁচা মালের ব্যবসায়ী, তারা যেন এই শেডের নিচে এসে যেন তাদের পণ্য যেন তারা বিক্রি করার সুযোগ পান, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। এই শেডের জায়গা নিয়ে, শেডের দখল নিয়ে কিন্তু কোনো দলবাজি কিন্তু আপনার করা যাবে না। কথা কিন্তু খুব পরিষ্কার। ব্যবসায়ীরা ব্যবসা করবে, ওই ব্যবসায়ী আপনার কোন দল করে, যারা আগে ব্যবসা করছে ওই ব্যবসায়ীরা কোন দল করছে, ওইটা কিন্তু বাস বিচার করা যাবে না। ব্যবসায়ীদের পেটে কিন্তু লাথি আমরা মারতে পারবো না, ব্যবসায়ীদেরকে কিন্তু আমরা বঞ্চিত করতে পারবো না, ঠিক না? কাজে আগে কি হয়েছে, আগের আমলে কি হয়েছে, আমরা সেটা আমলেও আনবো না। আমরা শুধু বিবেচনায় নিব যারা সত্যিকার অর্থে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করেন, যারা ব্যবসা করছেন, যারা এখনো ব্যবসা করেন, সেই ব্যবসায়ীরাই যেন আপনার এই শেডে ব্যবসা করার সুযোগ পান, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। যারা উচ্ছেদ হয়েছেন তাদেরকে পুনর্বহাল করতে হবে, যারা ব্যবসা করেন, এখন যারা ব্যবসা করেন তাদেরকে সুযোগ করে দিতে হবে, এবং সেই সাথে এদেরকে সুযোগ করে দেওয়ার পরে আমাদের যদি জায়গা থাকে, সেই জায়গাগুলোতে কারা বসবেন। যেমন বলা হয়েছে যে আমাদের গত 2024-এর জুলাই আগস্টে যারা আপনার শহীদ পরিবার যদি তারা আবেদন করেন, আমার মনে হয় না কোনো শহীদ পরিবার আবেদন করবেন, তারা কেউ ব্যবসায়ী না।
আমাদের জুলাই যোদ্ধা যারা আছেন, যদি কোনো জুলাই যোদ্ধা, মাদারগঞ্জে আছে জুলাই যোদ্ধা, আহত আছে মাদারগঞ্জে আছে, যদি তারা আবেদন করেন, যদি তারা ব্যবসা করেন, তারা বিবেচনা আপনার তাদেরকে বিবেচনা করার সুযোগ আছে। এর বাইরে কিন্তু আপনার মোট কথা যাদের পাওয়া উচিত, যাদের দাবি আপনার তাদের দাবিটা আমাদের আগে বিবেচনা করা উচিত, তাদের দাবিটা